কইলাম মা। আব্বা ফোন দেয় নাই? হ্যাঁ, ফজর রাখতে করছিল, বলছে ঠান্ডা মাথায় ভালো হবে পরীক্ষা দিতে। আচ্ছা লাগো, হয়েছে। দোয়া করো মা। দোয়া তো করি মা, সহি সালামত যায়, সাবধানে যায়, আল্লাহ যেন তোমার ভালো ভালো বাসায় ফিরাই নিয়ে আসে। তুমি শুধু পরীক্ষার জন্য দোয়া করো। পরীক্ষা তো ইনশাল্লাহ ভালোই হইব, ভয় তো যাওয়া আসা নিয়া। ইয়ে, ময়না কই? ময়না তো এখনো আসলো না। এই চল চল চল, দেরি হয়ে গেছে। খালাম্মা আমরা যাই, দোয়া কইরেন। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা যাও। আচ্ছা শোনো, সাবধানে যাও। আল্লাহ তুমি সহায়। আল্লাহ ভালোই ভালোই আজকের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই বাসি। তারপর কি করবি? কেন বিয়ে কইরা শ্বশুর বাড়ি যাবো? বিয়ে করার জন্য কি বিয়ে পাস করা লাগে নাকি? তা কি লাগে শুনি? প্রথমে বিয়ে করবি, তারপর এমএ করবি, তারপর একটা চাকরি করবি, নিজের পায়ে দাঁড়াবি, তারপর বিয়ে করবি। ততদিনে তো আমি বুড়ি হয়ে যাব, আর তখন আমার শ্বশুর বাড়ি যায় লাভ কি? সর্বনাশ। আপনি আবার কোত্থেকে আসছেন? আর বুঝিস না, বাপের যন্ত্রণায় পাগল হয়ে আছি একদম। ঢাকায় একটা কামে পাঠিয়েছিল 2 দিনের লাগা, 18 দিন লাগছে। চিন্তা কর। তোমার গোয়া তো দেরি হলো কেন? শারমিন আসো, জান দেও তোমার লাগে কি লয়েছি। মাইক্রো এসি গাড়ি, তাও আবার ডাবল এসি। আইনুল, এসি ভাড়া। তোমার পরীক্ষার সময় তো কোনো খেদমত করতে পারিনি, আজকে তাই এসি গাড়ি হলো এলাম, কারণ পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝছো? আসো 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 আসো। আমি গাড়িতে যাব না। কি আইনুল, এসি ভাড়া, মাথাটা গরম হয়ে যেতেছে। আইনুল, এসি ভাড়া। মনা, গাড়িতে না গেলে পরিণাম কি হবো রে? শারমিন, ও এখান থেকে যাইতেও দিব না, পরীক্ষাও দিতে দিব না। চল। এই তো ঠিক কথা, একদম ঠিক। ময়না তোরে আমি কিন্তু একটু পছন্দ করি না, কেন জানোস? তুই আমার জানের মতো দেখতে সুন্দর না, কিন্তু তারপর আজকে তোরে আমার ভালো লাগলো, কারণ তুই খুব বড় সত্য কথা কস, তুই খুব বেশি বুঝস। আমি যা চাই ওইটা তুই ভালো বুঝস। এখন আমার জানটা রইল গাড়িতে এটা যা। এই আইনুল, মুছা দে। আসো আসো, জান পরীক্ষা দিয়ে দিব। উঠো উঠো উঠো, আসো। এই মুছা দে। চল এবার সুন্দর করে চালায় কলেজের সামনে গিয়ে খাড়া। আবার দিস ট্যাকটুক মারিস না, তোর ভাবির জন্য কোনো অসুবিধা না হয়। জি সালাম ভাই। ওই বেটা, ওই তোর কইছিলাম আমার সালাম বেটাকবি না। আমার নাম সালমান, দ্য হিরো। তোর ভাবির চেহারা দেখছস কত সুন্দর? জি। ওর হিরোর নাম কি সালাম হয়? ওইব সালমান। এসি ভাড়া। চল। ওরে বাবা, তোরে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। পাত্রপক্ষ যে আমার আজকে দেখতে আইবো,
এই জন্য। ও, পাত্র দেখতে আসবে এতে এত খুশি? তুই জানোস না পাত্রপক্ষ দেখতে আসার আগে আমার কি খুশি লাগে? শোন না, আমার কি মনে হইতেছে জানোস, আজকে আমারে রাজপুত্রের মতো একজন পাত্র দেখতে আসবো, আর সে আমারে দেইখা পাগল হয়ে যাইবো। তারপর সাদা ঘোড়াই চইরা আমারে টকবক টকবক করে উড়াল দিয়া নিয়ে যাইবো। নিশ্চয়ই তাই হবে, দেখিস। জি না, তার হইব না। আমি কি আর তোর মতো সুন্দরী? পাত্রপক্ষ আমারে দেইখা যায়, কয় পরে খবর দিব। খবর আর দেয় না। 3-4 দিন হইয়া যায়, পাত্রপক্ষ কয় মায়াডারে পছন্দ হয় নাই। বাস, কিসের আর রাজপুত্র আর টাট্টু ঘোড়া, তুইরাই ফুটটুস। কি বলতেছিস তুই এসব? আমি যা কই সব সত্যি কথাই কই। আচ্ছা, তোর রাজপুত্রের খবর কি? এই যে আমি, তোমরা দুজন আমরা লয়ে কথা কইতেছিল না? দাও আমি হাজির। মন চাইতেছে বেটারে ধুইটা একটু মাইর দি। মানে চল, বাসা চল। তুইও চল। জান, এই জান, আরে একটা কথা শুনে যাও। চার্মি, সোনা, ময়না, আমারে পাত্তা দাও না। মনে করছো ভালোবাসি বলে কঠিন হইতে পারবো না? তুই এত সুন্দর চেহারা দেখলে কেমনে মনটা তো নরম হয়ে তুলা হয়ে যায়। আরে এত ভালোবাসা আমি কই রাখি? আরুল, তোর আব্বা তো কালকে রাত্রে ফোন দিছিল, বললো যে তার নাকি দুবাই আর ভালো লাগে না। এই পরিবার সংসার দেশ ছেড়ে এত দূরে। স্বাভাবিক না? কোনো দরকার আছে এত কষ্ট করার শুধু শুধু টাকার জন্য? না রে মা, টাকার জন্য না, তোদের সুন্দর ভবিষ্যতের জন্য। তোর আব্বার আর আমার স্বপ্ন তোরা অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। কিন্তু দিনকাল যা পড়ছে। কিছু বলবা মা? মারে, তোর মামা আসছিল, বললো যে তার হাতে অনেক ভালো ভালো ছেলে আছে। বিশেষ করে একটা ছেলের কথা খুব করে বলল। ছেলেটার বংশ ভালো, ঢাকায় চাকরি করে। মা, তুমি তো খুব ভালো কইরা জানো আমি পড়ালেখা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, চাকরি করতে চাই। পড়াশোনা তো বিয়ার পরেও করা যায়। হয় না মা, কোন ঘরে না কোন ঘরে গিয়ে পড়ি। আমি তো জীবনে বেশি কিছু চাই নাই মা। না চাইছি বাড়ি গাড়ি, না চাই গয়নাগাটি শাড়ি, কিচ্ছু চাই না আমি। আমারে তুমি 2টা বছর সময় দাও, আমি চাই নিজের পায়ে দাঁড়াইতে, ভালো একটা চাকরি করে সাধারণ একটা জীবন যাপন করি। এটা আমি পাবো না মা? কি ভাবেন ভাই? স্বপ্ন দেই রে মানিক, স্বপ্ন দেই। কিসের স্বপ্ন দেখতেছেন ভাই? তোকে ভাবিরে লয় আমি কিন্তু বিয়ার পর কারা 2 মাস গড়তে পারব না। কেন ভাই, বাইর হইবেন না কেন? আরে প্যার মোহাব্বত বুঝলি না? তোর ভাবির সুন্দর চেহারা দেখতে দেখতেই তো 1 মাস কেটে যাব। তারপরে সকালে প্যার, দুপুরে প্যার, রাতে প্যার, শুধু প্যার আর প্যার। মানুষের চেহারা এত সুন্দর হয় বুঝছস? আমার শুধু এখন একটাই স্বপ্ন, শারমিনরে বিয়া কইরা আরামসে জিন্দগিটা পার করা। সেটা তো ঠিক আছে, কিন্তু বিয়ার পর খাওয়াইবেন কি? ওই ওই কি কয়? তুই জানোস না আমি কার পোলা? আমার বাপে কত বড় নেতা, এলাকার মানুষ আমার বাপের নাম শুনলে এখনো তরতর করে কাঁপে। ওর খাওনের অভাব হইব কি কস? সেটা তো জানি ভাই, বিয়ের পরে সব মেয়েরাই চায় তার স্বামী ভালো কিছু করুক। কোনো মাইয়াই তো শ্বশুরের কামাই খাইতে চায় না, সবাই চায় স্বামীর কামাই খাইতে। কামাই
স্বামীর কামাই, কিন্তু আমি আমি কামাই করুম কেমনে? আমি তো স্কুলেই যাই নাই, পড়ালেখাই করি নাই। মাসে 5 দিনও স্কুল করতাম না, সে খবরও কেউ নিত না। বাপে সারা জীবন রাজনীতি লয়ে ব্যস্ত ছিল, আর মায়ে বাপের উপর নজরদারি, ঝগড়াঝাটি আর কান্নাকাটি লয়ে আমার দিকে খেয়াল করার সময় কারো আসিল না। একদিন আমার বাপে আমার জিগায়, তোর ম্যাট্রিকের রেজাল্ট জানি কি? আমি কইলাম 1st ডিভিশন। আয় রে বাপে কি খুশি, এরা জানেই না যে আমি পরীক্ষায় দিই নাই। কামাই করুম কেমনে? যাই হোক, ওইসবের চিন্তা করি না। আমার চিন্তা শুধু একটাই, আমি শারমিনরে বিয়ে করব, তারপর আমার মতো জীবন কাটাবো। কিন্তু শালার ওই একটাই সমস্যা, মায়াটা আমার বাউ দেয় না। জীবনে কি কোনো জায়গায় জিততে পারবো না? কোনো জায়গায় না। ফুল তোমার লাগা, এইটা আসলে ফুল না, এইটা হইতেছে আমার ভালোবাসা তোমার লাগা। ধরো। মনা চল। এ মনা, তুই সারাক্ষণ আমার ডার্লিং এর পিছন পিছন গুড়গুড় করস কেন? তাতে আপনার সমস্যা কি? সমস্যা কি মানে? এই কি কয় সমস্যা কি মানে? আরে বিরাট সমস্যা, আমি তোমার একলা পাই না, সারাক্ষণ কাঁপামে হাড্ডি লয়া করো। এ হাড্ডি যাবাক যা। ময়না যা তুই, আমি দেখি কি কইতে চাই। যা। কি বলবেন বলেন? তুমি আমার পাত্তা দাও না কেন? পাত্তা দিব মানে? পাত্তা দিবা মানে কথা কইবা, দেখা করবা, হাসবা, সুন্দর করে কথা কইবা, ফোনে কথা কইবা, ফোন করবা, এগুলো কিছুই করো না তুমি। কেন করো না শারমিন, কেন? আমি এসব আপনার সাথে কেন করব? আর করবা কারণ তুমি আমার ডার্লিং, আমি তোমারে ভালোবাসি। শারমিন জান, তোমার এই সুন্দর মুখটা দেখলে আমি খোদার কসম পাগল হয়ে যাই। আমি তোমারে এত ভালোবাসি। কিন্তু আমি বাসি না। বাসো না মানে ভালোবাসো না? এটা এটা কি বললা তুমি? ভালোবাসো না মানে? না, বাসি না। আমি এখনো আপনারে ভালোবাসি না, কোনোদিনও বাসবো না। কেন আমারে ভালোবাসবা না কেন? কেন? আমি আপনারে ভালোবাসবো না কারণ আমি আরেকজনরে। আরেকজনের কি? শারমিন আমারে বড় আরেকজনের কে? কই যাও? কি বললো? কি বললো এটা? আরেকজনের এটা কি বললো? আমি জানতে চাই, আমি জানতে চাই আরেকজনটা কে? আরেকজন ময়না। আমি সব কয়া দিছি। কি কইছস? কারে কইছস? ওই যে সালমান রে আমি সব কয়া দিছি। কি কইছস তুই? শারমিন, আমি কইতে চাই নাই, বিশ্বাস কর, আমি সত্যি কইতে চাই নাই। তুই সালমানের সাথে রাগ করে চলে আসার পর ও আমারে এমন জোর করে ধরলো, আমি
আমি মিলনের সব কথা কয়ে দিছি। কি কি করছিস তুই এটা? ময়না তুই এটা কেন করলি? তুই আবার তারে ফোন নাম্বার অথবা ঠিকানা কিছু দেস নাই তো? না, আমি মিলনের ঠিকানা কিচ্ছু দেই নাই, কিন্তু ওই শয়তানটা ও তো মিলনের সব খুঁজা বের করব। বিশ্বাস কর শারমিন, আমি না এটা সত্যি চাই নাই। আল্লাহ, আমি এটা কি করছি? আমি সত্যি কইতাছি, আমি এটা চাই নাই। শান্ত হ তুই। আমি জানি তুই ইচ্ছা করে করস নাই। কিচ্ছু হইব না, দেখিস কিচ্ছু হইব না। মা, ওই মা, মা, আমি এখানে রে। এদিকে আসো। কি হয়েছে বাবা? টাকা লাগবো, টাকা দাও। টাকা লাগবো? টাকা লাগলে খালি মায়ের কথা মনে হয় না। আমি তো ভাবছি কি জানি। অত কথা বলে না, তোমার যেটা কইতেছি ওটা করো। নে, কত আছে? 10 আছে বাবা। কি কো মাত্র? আমার কাছে এইটাই আছে বাবা। এখন নাও পরে আবার দিমুনে। আচ্ছা ঠিক আছে। ভাত খাইবা না, এমনি যাইতেছো গা? আমারে জিগাইলে না যে টাকা কেন লাগবো? নিশ্চয়ই কাম আছে। জিজ্ঞেস করুন কেন? কোনোদিন কি জিজ্ঞেস করছি? কেন জিগাও না মা? জিগাও নাই কেন? মানে কি কস? কি যে গামু? এই যে বারবার এসে তোমার কাছে টাকা লয়ে যাই, এই টাকা কেন লই? আমি কই যাই, কেন যাই? স্কুলে যাইতাম কিনা, পড়ালেখা করতাম কিনা, কাগুলোকে মিশতাম, কিছু জানতে চাও নাই, কোনোদিন জানতে চাও নাই। কেন? একটু কি খেয়াল রাখতে পারতা না? আজকে যদি খেয়াল রাখতা, তোমার তোমার এই পোলা তোমার কাছে এমনি হাত পাইতা টাকা লইতো না মা। হরে বাপ, স্বীকার করি তোরে সেইভাবে বড় করতে পারি নাই। তোর বাপের দিকে নজরদারি করতে করতে তোর দিকে সেইভাবে আমি খেয়ালই করতে পারি নাই। ভুল করছো, অনেক বড় ভুল। আমার দিকে একটু খেয়াল রাখা উচিত ছিল, তাইলে পোলাও বাপের মতো হইতো। বুঝতে পারি নাই রে বাপ। বুঝতাম যদি শিক্ষা থাকতো, জ্ঞান থাকতো। বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম। আমরা চিনছেন? তোমাকে কে না চেনে? লিয়াকত চেয়ারম্যানের ছেলে। ওইটা তো আসলে পুরা পরিচয় হলো না, ওইটা তো চেয়ারম্যানের সাথে সম্পর্ক। আপনার সাথে যে আমার একটা সম্পর্ক আছে ওইটা জানেন তো? আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই। না ঠিক বলছেন, আসলেই তো সম্পর্ক নাই, মানে এখনো হয় নাই, তবে হবে, খুব শীঘ্রই হবে। আমি আপনার মেয়ে মানে শারমিনরে বিয়ে করব, সেই সুবাদে আমি হব আপনার মেয়ের জামাই, আর আপনি হবেন আমার শাশুড়ি। তো আপনি যান ওই বাসায় বাজার সদাই এসব পৌঁছা গেছে, আপনি রান্না বান্না করেন, একটু মেয়েরে শিখান, বিয়ের জন্য তৈরি করেন। আর ওরে একটা কথা আপনি কয়ে দিয়েন, ওই মিলন ফিলন চিন্তা করে আসলে কোনো লাভ নাই। ভালোবাসুক আর না বাসুক, আপনার মেয়ের বিয়া ইনশাল্লাহ আমার সাথেই হবে। আসসালামু আলাইকুম। কি রে, এত বাজার কোত্থেকে? খালাম্মা না বাইরে গেল, খালাম্মাই দিয়ে পাঠাইছে। না,
একজন দিয়ে গেল আর বললো তোমার দুলাভাই পাঠাইছে। মা, কে দুলাভাই? দুলাভাই পাঠাইছে। কেউ না, যা ভিতরে যাও, সবাই ভিতরে যাও। চলো ভিতরে চলো। চল। যা ভিতরে যা। ওই এত লজ্জা পাচ্ছিস কেন? জানা যা যা। শামিন, তোমাকে আমি কেন আসতে বলেছি তুমি জানো? এর আগের বার যখন এসেছিলাম তখন তুমি কত ছোট ছিলে, আর এবার শামিন আমি তোমাকে অনেক ভালোবাসি। কালকে আমাকে ঢাকায় চলে যেতে হবে, ছুটি শেষ। তুমি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবে না? আমার নিজের তো কোনো ফোন নাই। থাকলে বলতা। তাহলে আমি তোমাকে একটা ফোন কিনে দিই। না, লাগবে না, সেটা মনে হয় ঠিক হবে না। আমি বরং ময়নার ফোন থেকেই ফোন করব। সত্যি বলবে তো? আমি তাহলে আজকে আসি। তুমি আমাকে ভুলে যাবে না তো? আবার কবে আসবেন? জানি না। তুমি ভালো থেকো আর আমাকে ফোন করো। মানিক, শাশুড়ির মতো এক বেডেই কাম করে ফেলাইলো। এত সহযোগ ভাবি নাই। মায়ের মনটা করা হলে কি হইব? মায়ের মনটা কিন্তু বেশ কোমল। মায়ের জাত তো, তাই আজকে আমার ডাকছে। চল শ্বশুর বাড়ির দাওয়াত খাই। আইনুল, এসিটা বাড়া। আমারে ডাকছেন শাশুড়ি মা, বলেন আপনার কি খেদমত করতে পারি? তোমাকে আমার একটু সাহায্য করতে হবে বাবা। সাহায্য? আরে এখনই বলেন, করে দিতেছি। আসলে বাবা আমার তো কেউ নাই, তাই তোমার পাঠানো এইসব বাজার তুমি নিয়ে যাও, আমার এগুলো লাগবে না।
নিয়ে যাও মানে কি? মানে আমার মেয়ে যা চায় তাই হবে, আর যা চায় না তা কখনো হবে না। এগুলো তুমি নিয়ে যাও। কারণ বাজার লগে করে লয়ে যাও মানে কি? আপনি কি শারমিনের লগে আমার সম্পর্ক ফিরে দিতেছেন? আমার মেয়ে চায় না তোমার সঙ্গে। ওর কথা রাখেন, ওরও অল্প বয়স, রক্ত গরম, একটা সিদ্ধান্ত নিতেই পারে, আর ওইটা হইব ভুল সিদ্ধান্ত। কিন্তু আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো হিসাব নিকাশ করে কথা কইবেন নাকি? আপনার বাড়িতে ছোট ছোট পোলা মায়া আছে, কি হইতে কি হয়ে যায়, আপনি এখানে একলা থাকেন। বাদ দেন, আপনি আপনার মায়ের বুঝান, শারমিনের কন যে এসব পাগলামি টাগলামি যেন না করে। তা না হইলে কি? তা না হইলে কি, এটা সময় হলে দেখতে পারবা। মানিক ভাই, রতনের খবর দে, কাম আছে। আইনুল, ভাই এসি বাড়াইতেছি। এই কি হইছে? কাঁদতেছিস কেন? কি হইছে কি? তুই স্কুলে যাচ্ছিস? আজ না তোর পরীক্ষা। গেছিলাম তো, কিন্তু দাঁড়ান তো আমার ঢুকতে দেয় নাই। কেন? আমার আর পড়াশোনা হইব না, আমি পরীক্ষা দিতে পারবো না। কেন? কি রে? আপা, আমার সাথে আজকে কেউ খেলে নাই, বলছে আর কোনোদিন খেলবো না। কেন আপা, সবাই আমার কত ভালো বন্ধু, তাও খেলবো না কে? আপা, সবাই বলতাছিল আমরা আর স্কুলে যাওয়া হবে না। কি হইব আমার বাবা? এই ময়না, কই যাস? শারমিন থেকে বাসায়। হ্যাঁ, ওই বাড়ির তো যাওন যাবো না। যা যাবে না মানে কি? যাওন যাবো না মানে যাওন যাবো না। আমার ডার্লিং যতদিন পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হয়, সেই দিন পর্যন্ত ওই বাড়ি থেকে যাইবও না, ওখান থেকে আইবও না। যদি কোনোদিন হ্যাঁ না বলি তাইলে? তাইলে তাইলে কি সেটা সেদিন বলবো। আমি আজকেই বলে দিলাম, আমি মরে যাব, কিন্তু তোমার এত সুন্দর মুখে মরণের কথা বলো না তো ডার্লিং। একটা কথার উত্তর দিবেন? আমি যদি সুন্দর না হইয়া আমার এই চেহারাটা যদি কুৎসিত হতো, তাইলে কি আমারে ভালোবাসতেন? সুন্দর হইতা না মানে কি? তুমি তো সুন্দর। আরে এত সুন্দর, আরে সুন্দর হইতা না মানে কি? সুন্দর মানেই তো তুমি। ধরেন আমি সুন্দর না, তাইলে? মানে কি? তাইলে ভালোবাসতাম, নিশ্চয়ই বাসতাম। আরে তুমি আমার ভালোবাসা বুঝলা না। তবে আমার একটা কথা শুনেন, আমি কোনোদিনও আপনারে ভালোবাসবো না, কোনোদিনও হ্যাঁ বলবো না। না কেন? এটা আমার জন্মগত অধিকার। মানুষ হিসেবে এই অধিকারটুকু আমার আছে। আমি কারে ভালোবাসবো, কারে ভালোবাসবো না, কার সাথে জীবন কাটাবো, সেটা আমার একান্ত একটা বিষয়। না 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 না, তোমার কেউ তো জোর করতে পারবো না। তুমি তো ভালোবাসবা ওই 2 টাকা দামের মিলন রে। কি পাইছো তুমি? হ্যাঁ, কি পাইছো? তোমারে কেমনে রাজি করাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে। আমিও তোমারে দেখা দেব। এসি বাড়া।
ব্যাপার? তোমরা বসে রয়েছো কেন? স্কুলে যাবো না? তাড়াতাড়ি রেডি হও। কি লাভ, দারুণ চাচা তো আমাদের ঢুকতেই দিবে না। আমাকেও ঢুকতে দিব না। আপা, আমরা কি আর স্কুলে যেতে পারবো না? থাক, তুই একদিন স্কুলে না গেলে কিছু হয় না। যাও ঘরে যাও, ঘরে গিয়ে পড়াশোনা করো, যাও যাও ঘরে গিয়ে পড়ো। শারমিন, আমার মনে হয় তোর আব্বারে সব কিছু জানানো দরকার। আব্বারে জানাইলে তো আব্বা টেনশন করবে। আগামী মাসের আগে তো ছুটিও পাবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো আমি বলছিলাম কি, তুই যখন মিলনের সাথে মানে বিয়ে করবি, তখন কয়েকটা দিন আগেই না হয় হলো, তুই মিলনের সাথে কথা বল। এত অবাক হয়ে চা কি দেখতেছেন খালাম্মা? আমার থোপটা। অথচ দেখেন, আমি সেদিন আপনাদের কত ঠান্ডা মাথায় সুন্দর সুবোধ বালকের মতো এসে বুঝাই গেলাম যে আপনার মেয়ে শারমিনের বিয়ে যদি কারোর সঙ্গে হয় তাহলে সেইটা হব আমি। কিন্তু আপনি বোধহয় আমার কথাটা বুঝেন নাই। খালাম্মা, আমি তো ওরে শুধু বিয়ে করতে চাইছি। আমি তো খারাপ ছেলে না, যথেষ্ট ভালো ছেলে। বাপ দাদার নাম ডাকও আছে, আমারও গ্রামে 10টা মানুষ চিনে। তো আপনাদের দুইজনের সিদ্ধান্ত যদি এইটাই হয় যে আপনারা অন্য কারো লগে শারমিনের বিয়া দিবেন, আর তখন আমি যদি শারমিনরে উঠাইলো শুধু একটা রাত রেখা পরের দিন সকালে পাঠাই দেই, আমি ওর হাতও ধরবো না। বিশ্বাস করেন, আমি তো ওর ভালোবাসি। কিন্তু খালাম্মা, তখন আপনি এই 10টা গ্রামের মানুষের সামনে মুখ দেখাবেন কেমনে? জবাব দিবেন কেমনে? কার কার কাছে জবাব দিবেন? কয়টা মানুষের মুখ বন্ধ করবেন? এই গোটা গ্রামের মানুষের মুখ বন্ধ করা এত সোজা? দেখ, অনেক বেশি বলে ফেলাইলাম। আপনারা মুরব্বী মানুষ, সিদ্ধান্ত তো আপনাদের উপরই ছাড়বো। আমার তো শুধু আপনার দোয়া দরকার। আসি খালাম, আসসালামু আলাইকুম। এক কাজ কর, মিলনকে আসতে বল। তুই ওকে বিয়ে করে এখান থেকে চলে যা, পালা। তারপর আর কিছু জানি না, তুই তুই শুধু পালা পালা। তুমি আসছো? আমি তো ভাবছিলাম আমি তোমারে ফোন করব। না মানে আমি আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। কি কথা বলতে আসছো? বলো। মানে কি কথা? না মানে কথাটা হচ্ছে, বলো, এত মানে মানে করতেছো কেন? বলো। আমি চাকরি নিয়ে মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়া চলে যেতেছো মানে? মানে কি? আসলে অনেক দিন ধরে মালয়েশিয়ার চাকরির জন্য চেষ্টা করছিলাম, এখন চাকরিটা হয়ে গেছে, তাই আমাকে মালয়েশিয়া যেতে হবে। আর তাছাড়া আমি ওখানে মানে কতদিন থাকি, ছুটি পাই বা না পাই তার তো কোনো ঠিক নেই। তাই শুধু শুধু তোমাকে আটকে রেখে কী লাভ বলো? তুমি ভালো থেকো। তার মানে তুমি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে যেতেছো? সম্পর্ক শেষ মানে কি? আমরা নিজেরাই জানি না আমরা ভবিষ্যতে কি করব, তাহলে সেই সম্পর্ক রাখবোই বা কিভাবে বলো? আমার দিকে তাকাও, তুমি তাকাও আমার দিকে, তাকাও। তোমার কি সালমান কিছু কইছে? সত্যি করে কও তো, লুকাবা না, সত্যি কথা বলো। হ্যাঁ বলেছে, সালমান আমাকে বলেছে। আর ও যেটা বলেছে, ও যদি সেটা করে তাহলে তুমি কি করতে পারবে? কি করবে আমারে?
এমনি একটা মানুষ উঠায় নিয়ে যাওয়া সম্ভব? স্বামী, তুমি কেন বুঝতে পারছো না? ও যেহেতু বলেছে ও সেটা করতে পারবে। ও একটা চেয়ারম্যানের ছেলে, সেটুকু করার ক্ষমতা ওর আছে। তুমি আসো না, তুমি আমারে বাঁচাইতে পারবা না? শামিন, প্লিজ ইমোশনাল হয়ে কোনো কথা বলো না। শুধু তুমি আর আমি মিলে তো সমাজ না। আমার বাবা মা আছে, ভাই বোন আছে, সংসার আছে, ফ্যামিলি আছে। আর গ্রামে তোমাকে উঠে নেওয়ার পর গ্রামে একটা রাষ্ট্র করে দেবে, তুমি জানো? তুমি তো সত্যিটা জানবা। আচ্ছা ছাড়া আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমার বাবা মা কি বিষয়টা মেনে নিবে তুমি বলো? আমার বাবা মাকে আমি কি জবাব দিব? তাছাড়া ওই বদমাস ছেলেটা ঢাকায় গিয়েছিল, গিয়ে আমাকে শাসিয়ে এসছে, আমার চাকরিটা খেয়ে ফেলবে। তুমি তো জানো ওই চাকরিটা আমার জন্য একটা মাইলস্টোন, আমার আমার উপরে ওঠার সিঁড়ি। আর তাছাড়া ওই চাকরিটার উপর আমার বাবা মা সবাই ডিপেন্ডেন্ট। ওই ওই চাকরি দিয়ে আমরা চলি। তুমি কি বলো ওই চাকরিটা ছাড়া আমার পক্ষে সম্ভব? আবার ও আমাকে আরো থ্রেট করেছে, তোমার সাথে যদি আমি রিলেশন কন্টিনিউ করি তাহলে ও আমার লাশ 10 টুকরা করে গ্রামে ছড়িয়ে দেবে। স্বামী, আজকাল এগুলো মামুলি ব্যাপার। একটা চেয়ারম্যানের প্রতাপশালী ছেলে, ও ইচ্ছে করলে যে কোনো সময় এটা করতে পারে। আর আমি খুব ছাপোষ একটা ছেলে। দেখো, আমি ভালোবাসার জন্য জীবন দিতে পারবো না। তোমার জন্য আমার খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। তুমি ভালো থেকো। কি কইবা কও? আমারে বিয়ে করতে চান? হ্যাঁ, কেন? আশ্চর্য কথা, ভালোবাসি তাই। কতটুকু ভালোবাসা? তোমার লেখা সব করতে পারি, সব। ঠিক আছে, কাল রাত্রিরে বিয়া ব্যবস্থা করেন। কি 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 কইতেছ সব? বিয়া মানে? সত্যি সত্যি কইতেছো? হ, যান ব্যবস্থা করেন। আমি আমি অক্ষণ যাইতেছি। এসব এসব তুই কি করতেছস? কিসের বিয়া? কিসের বিয়া? না, এসব কি? এছাড়া আমার কোনো উপায় নাই। আমার জীবন নষ্ট হইল, আমি তোমার বাবা সমস্যার সবার জীবন নষ্ট করতে পারবো না মা। খাইও না মা, খাইও না। কালকে তোমার ভাইয়ের বিয়ে মা। আমি আমি আসলে তেমন কিছু তোমার লাগে করতে পারিনি। ওই হঠাৎ করে বলছো তো, তাই তাড়াহুড়োর মধ্যে। তাই বলে তুমি চিন্তা করো না, ওই আমি দরকার হইলে আবারও তোমার বিয়ে করবো অনেক ধুমধাম করে। তখন সারা গ্রাম দাওয়াত দিমু, এই বাগান বাড়ি পুরোটা সাজায় ফেলামু। চিন্তা করো না তুমি। আমার আসলে বিশ্বাস হইতেছে না যে আমার এতদিনের স্বপ্ন এমনি হঠাৎ করে পূরণ হয়ে যাব। আমার সত্যি বিশ্বাস হইতেছে না। শামিন, যা তোমার গমটা একটু সরাও, আমি তোমার ওই সুন্দর মুখটা একবার দেখি। শামিন,
চেয়ারে কি হয়েছে? কে করছে এটা? শারমিন, কিলো কথা কও না কেন? কে করছে? আমি করছি। আমি আমার নিজের চেহারাটারে নষ্ট করছি। তুমি করছো? কেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কেন? কেন শারমিন? আপনি তো বলছিলেন যে কোনো অবস্থায় আপনি আমারে ভালোবাসবেন। আমার চেহারা বড় না, আমিই বড়। আমার সৌন্দর্য নাই তো কি হয়েছে, আমি তো আছি। কেমন আছো শারমিন? ভালো। আপনি ভালো আছেন? আছি কোন রকম, বোঝই তো। বাদ দাও, তোমার পজিশন কি ঢাকায়? হ, হেড অফিসে। ভালো, তুমি যা চাইছো তাই পাইছো। দৌড় নিমে তুমি। চেষ্টার তো কোনো ত্রুটি করি নাই। ওইটাই, চেষ্টার আসলে কোনো ত্রুটি করা নাই। শুধু একটা কথা, একটা কথা তুমি বুঝলা না যে আমি কিন্তু সত্যি তোমারে ভালোবাসছিলাম। আপনি আমারে ভালোবাসেন নাই, আমার চেহারারে ভালোবাসছিলেন। আসলে কথাটা অর্ধেক সত্যি শারমিন। আমারে তো আসলে কেউ ঠিক মতো শিক্ষা দেয় নাই, বাপ মায়ের খেয়াল করে নাই, ঠিকভাবে পড়ায় নাই, আমারে লক্ষ্যই করে নাই কেউ। তাই শুধু স্বপ্ন দেখছি একটা সুন্দর বউ হইব, যে শুধু শুধু আমারে ভালোবাসবো, আমারে বকবো, শাসন করবো, লক্ষ্য রাখবো। আমি আসলে তখন বুঝি নাই যে জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। তাই তোমার এত বড় সর্বনাশ করে ফেলাইলাম। আমি আমি এখন আমার ভুল বুঝতে পারছি শারমিন। আমি আসলে তখন অনেক চেষ্টা করছি, তখন সত্যি বুঝি নাই, তাই পারি নাই। শারমিন, আমার কি মাফ করে দেওয়া যায় না? শুধু একবার।